আমি প্রবীর কুমার দাস। বাই প্রফেশন আই এম এ টিচার। আমি 7 মাস হলো বিজনেসটা করছি। বর্তমানে আমি সিনিয়র ডিরেক্টর। এত কম সময়ে মোদি কেয়ারের এমসি করার সুযোগ পাবো ভাবতেই পারিনি। সো অল ক্রেডিট, অল গ্লোরি goes to my diamond upline, Mr. Amit Saha, and of course, Mr. Subroto Chakraborty, Black Diamond Director. মোদি কেয়ার বিজনেসটার আমার ব্যবসার থেকেও বেশি কিছু মনে হয়। এটাকে বিজনেস না বলে একটা মিশন বলাই ভালো, যেখানে পিকনিকের মেজাজে বাড়ির সকলে মিলে হাসতে খেলতে আনন্দ করতে করতে বিজনেসটা বিল্ড করা যায়, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। তাই আমি খুব স্বল্প সময়ে আস্তে আস্তে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছি। আমার লক্ষ্য সামনে যে শ্রীলঙ্কা ট্যুর সেটা অ্যাচিভ করা, এবং আমার টিমের অন্তত একজনকেও এই শ্রীলঙ্কা ট্যুর অ্যাচিভ করানো। তো প্রতি শুক্রবার ও শনিবার যে জুম মিটিং সঞ্জয় বাগাড়িয়া স্যার আয়োজন করেন, যিনি এই জুম মিটিং এর স্রষ্টা, আমি ফ্রেন্ডস আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের টিম মেম্বারদের বেশি করে প্রমোট করুন এই জুম মিটিং অ্যাটেন্ড করতে। আপনার টিমের টিম মেম্বার যত বেশি এই জুম মিটিং অ্যাটেন্ড করবে, তত বেশি বিজনেসটা শিখবে। আর যত বেশি বিজনেসটা শিখবে, তত বেশি লিডার তৈরি হবে। যত বেশি টিমে লিডার তৈরি হবে, তত আপনার টিমের বিজনেস বাড়বে, বিজনেসটা গ্রো করবে। আর যত বিজনেস গ্রো করবে, আস্তে আস্তে আপনি সাকসেসের দিকে এগিয়ে যাবেন। আপনার ট্যুর অ্যাচিভ হবে, আপনার কার অ্যাচিভ হবে, আপনি ডায়মন্ড পিন ইত্যাদি ইত্যাদি যত সব পিন আছে আপনি অ্যাচিভ করতে পারবেন। তো প্রতি শুক্রবার এই জুম মিটিং গুলো বাংলায় হয়, এবং প্রত্যেক শনিবার এটা হয় হিন্দিতে। তো জুম মিটিং বেশি করে অ্যাটেন্ড করুন, নিজেরাও অ্যাটেন্ড করুন। এবার যেটা বলবো যে এই জুম মিটিং গুলো কখনোই আপনারা নেগলেক্ট করবেন না। আর যে মোদি কেয়ারে যখন যেমন বিভিন্ন অফার গুলো আসে, আমি রিকোয়েস্ট করবো সকলকে সেই অফার গুলোকে গ্র্যাব করুন। একটা অফারও আপনারা যেন মিস না করেন। আপনারা যদি প্রত্যেক মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে 50 থেকে 100 পিবির বিলিং করেন, তাহলে মোদি কেয়ারের যে 10 কাদামের অফারটা রয়েছে সেটা আপনারা নিতে পারছেন। 15 তারিখের মধ্যে বিলিং করলে আপনি রিপারচেজ প্রোগ্রাম, যেখানে 10% রিপারচেজ বেনিফিট পাওয়া যায়। 1,000 টাকার জিনিস কিনলে 100 টাকার ফ্রি, 2,000 টাকা জিনিস কিনলে 200 টাকার প্রোডাক্ট ফ্রি, 3,000 টাকায় 300, বা 5,000 টাকায় 500, ম্যাক্সিমাম 7,000 টাকায় 700 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পেতে পারেন। অবশ্যই নিজেরাও এটা করবেন এবং টিম মেম্বারদের ওইগুলোতে প্রমোট করবেন বেশি বেশি করে। আর একটা যেটা রয়েছে, 25 তারিখের মধ্যে অবশ্যই বিলিং করতে ভুলবেন না, কারণ 25 তারিখ হচ্ছে আমাদের লয়্যালটির লাস্ট ডেট। এই ডেটটা অবশ্যই খেয়াল রাখবেন। যারা নিউ জয়েনার্স, তাদের 3 মাস এই লয়্যালটি করার সুযোগের কোনো ডেট থাকে না, সারা মাস ধরেই করা যায়। কিন্তু 3 মাস পার হয়ে গেলে আপনারা তখন অবশ্যই খেয়াল রাখবেন 25 তারিখের আগেই যেন বিল্ডিংটা হয়ে যায়। আর এই এই মাসে বিশেষ করে আমি দুটো জিনিসের উপর বিশেষ ফ্যাবুলাস অফার রয়েছে, এটাকে আমরা গোল্ডেন অপরচুনিটি বলতে পারি। যেমন আরবান কালারের উপর কিছু সিলেক্টেড প্রোডাক্টসে 50%, 60% বা 70% পর্যন্ত ছাড় রয়েছে। যত বেশি এই ছাড়গুলো আপনারা নিতে পারবেন, যারা প্রোডাক্ট শেয়ার করেন, আপনাদের প্রত্যেকের একটা কাস্টমার বেস আছে। সেই কাস্টমার বেস, তারাও কিন্তু কাস্টমাররাও চায় মাঝে মাঝে এরকম কিছু অফার পেতে। তো সেই জন্য এই অফার গুলো নিলে কাস্টমারদের কিন্তু আপনারা অনেক কমে জিনিসগুলো দিতে পারবেন। সারা বছর বাকি পিভি গুলো করতে আপনাদের সুবিধা হবে। আর তাছাড়া আর একটা যেটা ফ্যাবুলাস অফার, যে অ্যান্টি রেডিয়েশন চিপ এবং অ্যান্টি রেডিয়েশন গ্লোবের উপর এক দারুণ অফার রয়েছে, একটা ধামাকাদার অফার। যেমন যারা নতুন জয়েন করছে, তাদের তারা যদি দুটো চিপের বিলিং করে, একটা চিপ 1 টাকা বিনিময়ে তারা ফ্রি পেতে পারে। আর ওল্ড জয়েনার্স যারা আছে, তাদের জন্য 5টা চিপ বিলিং করলে একটা চিপ ফ্রি পেতে পারে। আর গ্লোবের ক্ষেত্রে বলবো বাই 3 গেট 1 ফ্রি, 3টে গ্লোবের বিলিং করলে একটা গ্লোব ফ্রি পেতে পারে। আর যেটা যদি কেউ একটা গ্লোবের বিলিং করে, তাহলে সেক্ষেত্রে সে একটা গ্লোবের সঙ্গে
একটা চিপ ফ্রি পেতে পারে। এই অফার গুলো আমি চাইবো আপনারা নিজেরাও গ্রহণ করুন। আমিও গ্রহণ করেছি, আমার টিমের অনেকেই গ্রহণ করেছে। এই মাসে আমার টিম থেকে 11 জন এই গ্লোবের এবং চিপ দিয়ে বিল করেছে, গ্লোবই বিল হয়েছে 11টা। তো আমি তো সবে মাত্র জয়েন করেছি, আপনারা যারা পুরনো আছেন তাদের আরো বেশি টিম, আরো বেশি গ্লোবের বিল হবে, বিজনেসটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। আর যেটা আর বলার আছে যে এই বিজনেসটা আমি অনেকক্ষণ ধরে বলছি, কিন্তু আমার কথা শোনার জন্য আপনারা কেউ অধীর আগ্রহে বসে নেই। যার কথা শোনার জন্য আপনারা বসে আছেন, যে আপনাদের শেখাবে বিজনেসটা কি করে করতে হয়, কি করে প্ল্যান দেখাতে হয়, হাউ টু শো দা প্ল্যান, কি করে ডায়মন্ড হতে হয়, কি করে কার অ্যাচিভ করতে হয়, কি করে বিভিন্ন ড্রিম গুলো ফুলফিল করতে হয়, অ্যাচিভ করতে হয়, সে আজ আপনাদের এই শেখাবে বিজনেসটা কি করে করলে সেটা করা সম্ভব। তো আমি আর সময় নষ্ট করব না, আমি তাকে ডেকে নেব। হি ইজ নান আদার দেন আওয়ার ডায়মন্ড ডিরেক্টর মিস্টার হিমাংশু মন্ডল। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद ओ तेरी उम्मीद तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। থ্যাংক ইউ। যে কোনো ভালো জিনিসের শুরু হয় প্রেয়ার দিয়ে, তো আমাদের মোদি কেয়ারের প্রেয়ার সং দিয়ে শুরু হলো। তো আমি আর সময় নষ্ট করব না, যার কাছ থেকে আমরা বিজনেসটা শিখবো, কি করে প্ল্যান দেখাতে হয়, হাউ টু শো দা প্ল্যান, কি করে বিজনেসটা বিল্ড করতে হয়, কি করে মানে ডায়মন্ড হতে হয়, কি করে কার অ্যাচিভ করতে হয়, কি করে ড্রিম ফুলফিল করতে হয়, যিনি অলরেডি এগুলো অ্যাচিভ করে ফেলেছেন তার কাছ থেকে শিখবো। তো so please help me to welcome to this meeting. He is none other than Mr. Himangshu Mondol. So over to Himangshu Mondol, Diamond Director. থ্যাংক ইউ প্রবীর দা, দারুণ এমসি করার জন্য আর আমাকে এত সুন্দরভাবে ওয়ার্ম ওয়েলকামের জন্য আপনাকে ধন্যবাদ। দারুণ ভাবে আপনি অফার গুলোকে আজকে তুলে ধরেছেন এবং মিটিংটা শুরু করেছেন। তো আমি হিমাংশু মন্ডল, ডায়মন্ড ডিরেক্টর। মোদি কেয়ারের 5 বছরের জার্নি, স্কুল শিক্ষকতা করতে করতে আজকে আমার এই জার্নি শুরু। তো সেই জার্নির পথে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখছি, আরো কিছু শিখতে হবে, টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে এই যা কিছু সম্ভব হয়েছে আমাদের গডফাদার মিস্টার সমীর মোদির জন্য। তো আমি শতকোটি প্রণাম জানাই মিস্টার সমীর মোদি স্যারকে, যে আজকে উনি আজকে ছিলেন বলে
আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমরা নিজেদের স্বপ্ন, নিজেদের নিডস ফুলফিল করতে পারছি এবং অনেকের স্বপ্ন ফুলফিল করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তো এই 5 বছরের জার্নিতে ফ্রেন্ডস, আমার কাছে মান্থলি যে আমার হাইয়েস্ট পে আউট 1,54,000 টাকা। এখান থেকে টাটা নেক্সন কার অ্যাচিভ করতে পেরেছি এবং বিদেশে থাইল্যান্ড ঘুরে আসতে পেরেছি এবং টিমের প্রচুর সফলতাও আসছে এবং আমার টিম থেকে প্রচুর লোক গাড়িও পাবে। তো এই বিজনেসের যারা যারা আমাকে আজকে এই প্রেজেন্টেশনের সুযোগ করে দিয়েছে, বিশেষ করে বলবো সুব্রত চক্রবর্তী মহাশয়কে আমার প্রণাম। কারণ উনি আজকে ছিলেন, উনি আজকে আছেন, আমাকে এই প্ল্যাটফর্মে আজকে বলার মতো সুযোগ করে দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আপলাইন তুলসী সাহা, স্বপন নন্দী স্যারকেও এবং টোটাল এমএমএ বোর্ড এবং বিশেষ করে আমাদের মহাগুরু মিস্টার সঞ্জয় বাগারিয়া স্যারকে, যিনি আজকে এরকম একটা সিস্টেম আমাদের জন্য নিয়ে এসেছেন। জুম মিটিং থেকে শুরু করে বিভিন্ন মিটিং অর্গানাইজ করে কি করে আমরা এগিয়ে যেতে পারবো, কি করে এগিয়ে যাওয়া যায়, তিনি আমাদের সব সময় পথ নির্দেশ দিচ্ছেন। তো যাই হোক বন্ধু, আজকে আমার উপর যে প্রেজেন্টেশনের যে দায়িত্ব বা যে প্রেজেন্টেশনের সুযোগ আমি পেয়েছি, সেখানে আমার মনে হয় আমাদের এই বিজনেসে যেটা দরকার, আমাদের এই বিজনেসকে বড় করতে গেলে যেটা দরকার, কয়েকটা দক্ষতা বা কয়েকটা স্কিলকে ডেভেলপ করা। কয়েকটা স্কিল যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমরা এই বিজনেসের যেটা মূল দরকার, টিম বিল্ডিং। কারণ টিম ছাড়া আমরা জিরো। যার যত বেশি টিম হবে, যে যত বেশি টিম বানাতে পারবে, সে কিন্তু এখান থেকে তত বড় সাকসেস, বড় সফলতা নিয়ে আসতে পারবে। তো এই টিম বানাতে গেলে এই বিজনেসের দুটো আমার মনে হয় পার্ট, এক তো মানুষকে নিয়ে আসা, আর সেকেন্ড পার্ট হচ্ছে সেই মানুষকে ডেভেলপ করা, মানে ডুপ্লিকেশন করা। তো ডুপ্লিকেশন তো সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট যেটা, সেটা হলো টিমকে নিয়ে আসা। এবং তার আগেই নিয়ে আসা, কিভাবে আমরা টিম বানাবো, কি করে প্ল্যান দেখাবো। তো এই বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমি কিছু স্লাইড শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, এই বিজনেসে এগোতে গেলে কয়েকটা স্কিল বা কয়েকটা দক্ষতা আমাদের উন্নত করতে হবে বা ডেভেলপ করতে হবে। তার মধ্যে আমরা জানি ফার্স্ট যেটা, লিস্ট বিল্ডিং, মানে বিভিন্ন মানুষের নাম আমার কাছে থাকতে হবে, যার যত বড় লিস্ট সে তত বড় সফলতা এখানে পাবে। তো সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে ইনভাইট, মানে ইনভিটেশন। থার্ড আমরা যেটা করব সেটা হচ্ছে শো দা প্ল্যান। ফোর্থ যেটা ফলো আপ, এবং তারপর যেটা থাকছে সেটা হচ্ছে সেলস ক্লোজিং। এই 5টা দক্ষতাকে যদি আমরা ঠিকঠাক রপ্ত করে নিতে পারি, তাহলে মোদি কেয়ার বা এই নেটওয়ার্ক বিজনেস থেকে সফলতা আমাদের কেউ আটকাতে পারবে না, সফল আমরা হবই হব। তো প্রথম দুটো কাজ যদি আমরা ঠিকঠাক করে নিই, লিস্ট বিল্ডিং, ইনভাইট, এই দুটো তো করে নিলাম। সেকেন্ড যেটাই আসছে, এই থার্ড যে স্তম্ভটা, আমাদের যে স্তরটা আছে, সেটা হলো শো দা প্ল্যান। এইখানে গিয়ে আমরা কিন্তু অনেকেই সিনিয়রের সহযোগিতা নিই, সিনিয়রকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সবসময় সিনিয়রকে ডাকি। তো এই বিজনেসে যত বেশি আমরা সিনিয়রকে নিতে পারবো, তো সিনিয়র তো করে দেবে, তার দক্ষতা বাড়বে, কিন্তু আমার টিম কিন্তু সেইভাবে বড় হবে না। তাই আমার নিজের টিমকে বড় করতে গেলে প্রত্যেককেই যেটা শো দা প্ল্যান, এই এই স্কিলটাই আমাদের জানতে হবে বা দক্ষ হতে হবে। আর এমন কোন আমি থেকে আপনি থেকে, দেখুন এখানে যারাই আপনারা বসে রয়েছেন, এমন কেউ ব্যক্তি নেই বা আপনারা কেউ নেই যে প্ল্যান শো বাদ দিয়ে আপনারা জয়েন করেছেন। ম্যাক্সিমাম যদি ধরা হয় 95% মানুষ কিন্তু শো দা প্ল্যান, মানে প্ল্যান দেখে এসছেন। তাহলে এইটা, আমি যখন প্ল্যান দেখে এসেছি, তাহলে আমি যখন কাউকে নিয়ে আসবো, তাহলে আমাকে এই প্ল্যান দেখানোটা শিখতে হবে, জানতে হবে। তো এই শেখার জন্য যেটা, হাউ টু শো দা প্ল্যান, কি করে আমি এই প্ল্যানটাকে দারুণ ভাবে করতে পারবো। তো এইটাকে করতে গেলে আমরা যেটা এই প্ল্যান দেখানোটাকে, শো দা প্ল্যানটাকে 3টে স্টেপে ভেঙে নিতে পারি। 3টে স্টেপে যদি 3টে স্টেপে ভাঙতে পারি, তাহলে ফার্স্ট স্টেপস কি আসছে এখানে আবার, যে স্যার হোয়াট টু ডু বিফোর শোয়িং দ্য প্ল্যান, মানে প্ল্যান দেখানোর আগে আমার কি করার আছে, কি করব। এবং সেকেন্ড যেটা করব, যে প্ল্যান দেখানোর সময় আমার কি কাজ থাকবে। এবং থার্ড, প্ল্যান দেখানো হলো, তারপর আমার কি কাজ থাকবে। তো আমরা যদি এই 3টে জিনিস স্তরকে ভাঙি,
তাহলে আমি দেখবো ফার্স্ট যেটা আমরা মনে করি কাউকে প্ল্যান দেখানোর আগে সাসপেক্টিং, মানে যাকে যে প্রসপেক্ট রয়েছে তার সম্পর্কে যতটা সম্ভব ইনফরমেশন গ্যাদার করা। সে কি করে, ইনফরমেশন গ্যাদার করলে কি হবে, আমার তাকে প্ল্যান দেখানো সহজ হবে। যেটা যে সে কি করে, সে চাকরি করে না ব্যবসা করে, সে বিবাহিত না অবিবাহিত, সে যে কাজটা করে সেখান থেকে 10,000 রোজগার করে না 50,000 রোজগার করে, যাকে প্ল্যান দেখাবে সে বন্ধু না তার আত্মীয়, কিরকম। এই যখন তার সম্পর্কে আমার একটা আহ, ধারণা থাকবে, তার সম্পর্কে একটা আইডিয়া থাকবে। দেখুন যে কোনো ম্যাচ খেলতে গেলেও, ক্রিকেট হোক আর ফুটবল হোক, কোচ প্লেয়াররা বসে আগে বিপক্ষ দলের যে প্লেয়াররা রয়েছে তার স্ট্রং সাইড এবং তার উইক সাইড কি আছে সেটাকে কিন্তু জানার আমরা চেষ্টা করি, এবং সেই মাফিক আমরা এগোনোর চেষ্টা করি যে কিভাবে করলে আমরা এই জায়গায় সফল হব। তাই এই বিজনেসে যখন আমি যাকে প্ল্যান দেখাতে যাব, তো তার সম্পর্কে যদি আমি সঠিক ধারণা, আমার একটা ধারণা থাকে যে এই লোকটার কি দরকার, কি ধরনের লোক, কি তার জরুরি, তাহলে কিন্তু আমার প্ল্যান দেখানোটা অনেক সহজ হয়ে যাবে, যেটা আমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার। তো সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে ড্রেস আপ। তো প্রত্যেকটা কাজেরই ড্রেস আপ থাকে। ড্রেস আপ আপনার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাদের সোদা প্ল্যান, যেটা প্ল্যান দেখানোটা অনেক কি হবে, উইক হবে। যে কোনো কাজেরই একটা ড্রেস আপ থাকে। আমি আমি যদি স্কুলে শিক্ষকতা করি, যেমন আমি স্কুলে শিক্ষকতা করি, তাহলে আমার একটা ড্রেস আপ থাকবে। আমি যখন কোনো আহ, পুলিশ, যারা পুলিশের চাকরি, পুলিশ ডিপার্টমেন্ট আছে, তার একটা ড্রেস আপ থাকবে। যদি কেউ আর্মিতে থাকে তার একটা ড্রেস আপ থাকবে। তাহলে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ রয়েছি, আমরা যারা বিজনেস করছি, তাহলে বিজনেসের মতো করে একটা ড্রেস আপ থাকা দরকার। কারণ কি, আমরা যখনই যাকে প্ল্যান দেখাতে যাব, আমার কি হয়, আমাকে দেখে আগে পছন্দ বা আপনাকে দেখে আগে পছন্দ হওয়া দরকার, তারপর তো কোম্পানি, তারপর প্রোডাক্ট, সেটা পরে আসবে। তাহলে আপনার যদি একটা সুন্দর ড্রেস আপ থাকে, একটা কথাই আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দা লাস্ট ইমপ্রেশন। তো আপনাকে দেখে যদি তার পছন্দ হয়, আপনার ড্রেস আপ দেখে যদি মনে হয় যে না, এই লোকটা যে কথাগুলো বলবে বা বলছে তো ঠিকঠাক, তাহলে সে নেবে। আর না হলে আমার দেখা গেলো ড্রেসের কোনো ঠিক নেই, আমি একটা চটি পরে বা নর্মাল একটা টি শার্ট জিন্স প্যান্ট পরে প্রোগ্রাম দিতে চলে গেলাম, তাহলে কিন্তু সে আমাকে সিরিয়াসলি নেবে না। অতএব আমার ড্রেস আপটা যেন সঠিক হয়। ছেলেদের ক্ষেত্রে জুতো মোজা থেকে শুরু করে প্যান্ট শার্ট, কালার কম্বিনেশন আমার সঙ্গে ম্যাচ করে, মানে যদি আমি একটু ভেঙেও বলি যে ডিপ কালার লাইট শার্ট, লাইট কালার ডিপ শার্ট, এইরকম মেয়েদের ক্ষেত্রে শাড়ি থেকে শুরু, এইরকম একটা সুন্দর আর কি, যেখানে দেখে মনে হবে যে না, এর একে দিয়ে হবে কিছু, বা এর সঙ্গে থাকলে আমার কিছু, আমিও কিছু করতে পারবো। তো সুন্দর ড্রেস আপটা দরকার। এই ড্রেস আপের সঙ্গে সঙ্গে প্ল্যান দেখানোর সময় যেটা আমাদের দরকার সেটা হলো কিছু জিনিসপত্র, ম্যাটেরিয়ালস। তো কি কি থাকা দরকার প্রত্যেকের সঙ্গে, আমরা যদি থাকি, আমার একটা কি প্ল্যান দেখাতে গেলে আমার একটা ব্যাগ থাকা দরকার, সেখানে ডায়েরি পেন ডকুমেন্টস থেকে শুরু করে প্রোডাক্ট ক্যাটালগ, ম্যাগাজিন এবং ডেমো কিটস। এইটা যখন থাকবে তো আমার প্ল্যান দেখানোটা অনেক পাওয়ারফুল হবে। প্রত্যেকেরই এইটা থাকে, যে কোনো প্রফেশনে। আজকে বিল গেটস বলুন, মুকেশ আম্বানি বলুন, প্রত্যেকেরই দেখবেন তার বিজনেসের জন্য নিজস্ব একটা ব্যাগ সে ক্যারি করে, এবং তার ব্যাগের মধ্যে তার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সে কিন্তু রাখে। তো আমি একটা বিজনেস করছি, তাহলে আমার ব্যবসায় যেটা যেটা প্রয়োজন, তাহলে আমার ব্যবসায় যেগুলো দরকার সেগুলো আমাকে রাখতে হবে, কারণ আমার ব্যবসায় এগুলো দরকার। এক- একটা কথাই আছে, আমি যখন যুদ্ধে নামবো, যুদ্ধে যদি আমার ঢাল তরোয়াল না থাকে, তাহলে আমি তো আগেই হারবো, এটা হার আমার নিশ্চিত। তাহলে আমি যখন প্ল্যান দেখাতে যাব, কাউকে বোঝাতে যাচ্ছি, আমার সাবজেক্টকে তার সামনে তুলে ধরতে যাচ্ছি, তাহলে সাবজেক্টকে তুলে ধরার জন্য যে যে জিনিসগুলো আমার জন্য উপযোগী, যে যে জিনিসগুলো আমার প্ল্যানকে আরো পাওয়ারফুল করবে, তাহলে সেগুলো আমাকে থাকতে হবে। ফোর্থ যেটা, সেটা হলো চুজ দ্য রাইট প্লেস অ্যান্ড টাইম। আমরা যখন প্ল্যান দেখাবো, তো আমাকে আগে ভাবতে হবে আমি যেখানে বসবো, যেখানে বসে মিটিং করব, সেই জায়গাটা কেমন, সেই জায়গাটা নিরিবিলি কিনা, সেখানে বসে ঠিকঠাক করে কথা বলার মতো জায়গা আছে কিনা, না বাইরের কোনো ডিস্টার্ব আমাকে করবে।
তো সেইটা আমাকে আগে দেখা দরকার। এবং কখন বসবো সেইগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমার প্ল্যান দেখানো, শো দা প্ল্যান, ঠিকঠাক হবে না। এবং দেখুন এখানে যদি আমি বসি তাহলে বসবো কিভাবে? আমাকে এমন একটা জায়গা নিতে হবে যে প্রসপেক্ট সে যেন আমার মুখোমুখি সামনাসামনি থাকে, কারণ আই কন্ট্যাক্টটা ভীষণ জরুরি। আমি কি বলছি সে কিভাবে নিচ্ছে এটা আমার দেখা জানা জরুরি। আমি তাহলে তার সঙ্গে যদি মুখোমুখি কথা বলতে পারি, তার সঙ্গে চোখ আমার আই কন্ট্যাক্ট হয়, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে সে আমার কথাগুলোকে কিভাবে নিচ্ছে। তো এইটা ভীষণ ভীষণ প্রয়োজন যে জায়গা, আমি কোথায় প্রোগ্রাম বা প্ল্যান দেখাবো সেটা কমফোর্টেবল প্লেস হওয়া দরকার। এবং সেটা হওয়ার জন্য কি হতে পারে? আমার আপনার বাড়ি, বা আপনার বাড়ি হতে পারে, বা যাকে আপনি প্ল্যান দেখাবেন তার বাড়ি হতে পারে, বা আপনার যদি কোনো প্রাইভেট মিটিং রুম থাকে যেখানে কোনো ডিস্টার্ব আসবে না, তো সেই রকম জায়গাকে চুজ করা দরকার। সেকেন্ড যেটা, প্ল্যান দেখাতে গিয়ে ফার্স্ট যেটা, আমরা আগেই রোবটের মতো গিয়েই প্ল্যান দেখাতে শুরু করব না। আমরা কি করি, অনেকেই আছি আমরা গিয়েই আগে কোনো কথাবার্তা নেই, আমি একটা বিজনেস অপরচুনিটি নিয়ে এসেছি তো আমি শুরু করে দিলাম। না বন্ধু, তো এইটা করতে গেলে আমার যেটা করতে হবে, তার সঙ্গে একটা একটা কানেকশন তৈরি করতে হবে। সে তার কাছাকাছি আসতে হবে, তার মনের কাছাকাছি আসতে হবে। তার সঙ্গে আমি কি করতে পারি, একটা ওয়েল হ্যান্ডশেক করে আমি বলতে পারি কেমন আছেন, আমার নিজের ইন্ট্রোডিউস দিতে পারি, দা আমি অমুক, যে অমুক জায়গায় থাকি, আমি এই প্রফেশনে এতদিন আছি এখান থেকেই। তো একটা সুন্দর কথাবার্তার মাধ্যমে যখন শুরু করবো, এবার তার সম্পর্কে জানা, দাদা আপনি কেমন আছেন, কি করেন, বাড়িতে কে কে আছে, তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া, বাড়ির কোনো একটা জিনিস আপনার ভালো লাগলো একটু প্রশংসা করা। এইটা করলে কি হবে, সে আপনার যখন এই কথাবার্তাটা শুরু হবে, আমার দুজনেরই কি হবে, দুজনের দূরত্বটা কমবে, জড়তাটা কমবে, এবং একে অপরের কথা শোনার জন্য আমরা প্রস্তুত হব। তো প্ল্যান দেখানোর আগের এই কাজগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি আমরা এইগুলো ঠিকঠাক না করতে পারি, পরে প্ল্যান দেখাতে গিয়ে আমরা দেখবো ঠিকঠাক ভাবে আমরা প্ল্যান দেখাতে গিয়ে ও আমাকে ঠিকঠাক ভাবে নিচ্ছে না, বা আমার কথাগুলোকে তার কান অব্দি মন অব্দি পৌঁছাচ্ছে না। তো আর একটা দরকার যেটা, দেখবেন বেশিরভাগ আমরা অনেক জায়গায় যেখানে যাই তো কি হয়, সেখানে আহ, অনেক রকম অবজেকশন, বা আগে আমার সময় নেই, এই অবজেকশন, এই সমস্যা, ওই সমস্যা, নানা রকম সমস্যা সে তুলে ধরে। সমস্ত কিছু প্ল্যান প্ল্যান দেখানোর পর সে কিন্তু এই সমস্যা তুলে করে। তো আমরা কি করতে পারি, তাকে প্ল্যান দেখানোর আগে জয়নিং এর জন্য তৈরি করতে পারি, জয়নিং এর জন্য তার মেন্টালি প্রিপেয়ার করতে পারি, যে সে আমার এই বিজনেসটা যখন শুনবে সে যেন জয়েন হয়, পরে আর কোনো অজুহাত না দেখায়। তো এর জন্য কি হতে হবে, আমার কনফিডেন্স, আমার আমার এনার্জি, আমার বিলিফ সিস্টেম আমার কথাবার্তার মাধ্যমে প্রকাশ হওয়া দরকার। আমার বিলিফ সিস্টেমের মধ্যে তার কাছে তখন ট্রান্সফার হবে, না সত্যি লোকটা ঠিকঠাক যে বলছে, এর কথার একটা আলাদা দম আছে। তো এইটা হওয়া দরকার। আমি যখন প্ল্যান দেখাবো, আমি যদি একেবারে কি বলবো নর্মালি বলি কয়েকটা কথাকে, তো সে আমার প্ল্যানকে ঠিকঠাক ভাবে নেবে না। তো এর জন্য আমরা তিনটে কোশ্চেন তাকে করে এই সমস্যাটাকে আমরা দূর করতে পারি। ফার্স্ট কি সমস্যা, যে সে যে কাজই করুক না কেন, সে জব করুক বিজনেস করুক, তাকে এইটা জিজ্ঞেস করা যে সে যে বর্তমান কাজটা করছে সেটাই কি সে খুব স্যাটিসফাইড, না সে এইটার সঙ্গে সঙ্গে তার লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনে আরো কিছু করতেছে। এবার সে হ্যাঁ বলবে। ম্যাক্সিমাম আজকের দিনে যা দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কার এক্সট্রা ইনকামের দরকার নেই, ম্যাক্সিমাম কিন্তু দেখবেন আপনার এইটা হ্যাঁ আমি নিয়ে যেতে চাই। এরপর যখন হ্যাঁ বললো, সেকেন্ড কোশ্চেন, যে আপনাকে যদি এমন কোনো অপরচুনিটি দেওয়া হয়, বা আপনি কোনো অপরচুনিটি পান, যে আপনার মূল কাজ বা মূল পেশা যেটা আপনি করছেন এটাকে কোনো রকম ডিস্টার্ব না করে আপনি এই অপরচুনিটিটা নিতে পারবেন, তাহলে কি আপনি নিতে প্রস্তুত? তো সে তখন কি বলবে, হ্যাঁ আমার সবারই নিজের যেটা মূল কাজ, মূল কাজকে আমরা কেউ ছাড়তে চাই না, কারণ ওটা থেকেই তার সংসার চলে। 8,000 10,000 যে টাকাটাই রোজগার করুক না কেন, ওটাই তার সর্বস্ব। অতএব ওইখানে ডিস্টার্ব আসলে ফ্যামিলিতে ডিস্টার্ব আসবে, সংসার চালাতে ডিস্টার্ব আসবে। তো সবাই কিন্তু যখনই আমরা কাউকে প্ল্যান দেখাই, সে কিন্তু এই ভয়টা পায়। তাহলে আমরা যদি এইটাকে কোশ্চেন করে তাকে এই ভরসাটা দিই যে আপনার মূল কাজে কোনো রকম শুরুর দিকে কোনো ছাড়ারও দরকার নেই, ডিস্টার্ব করারও দরকার নেই, তাহলে কি আপনি অপরচুনিটি নেবেন? এবার সে কি বলবে, হ্যাঁ ইয়েস আমি নিতে চাই, ম্যাক্সিমাম তাই বলবে। তো এইবার তাকে আমাকে বলা যে যে অপরচুনিটিটা আপনার সামনে আমি তুলে ধরবো, যে
প্ল্যানটা আপনার সামনে এবার প্রেজেন্ট করব, এইটা যদি আপনার ঠিকঠাক লাগে বা আপনার পছন্দ হয়, তাহলে আপনি এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ডিসিশন নিতে পারবেন তো? মানে তাকে রাজি করানো, প্ল্যান দেখার পর যেন সে না আমার এই সমস্যা ওই সমস্যা, যা আগেই আমরা এটাকে যদি দূর করতে পারি, যে যদি তার এটা পছন্দ হয়, প্ল্যানটা দেখে তার ঠিকঠাক লাগে, তাহলে ডিসিশন নেওয়ার জন্য পরে ভেবে বলবো বা কারোর সঙ্গে পরামর্শ করব, এইটা না। তার মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে কিনা, যে যে ডিসিশন নিতে গেলে তাকে যদি আমরা এটাও বলি, দেখুন যে কোনো জিনিস বিষয়ে ডিসিশন নিতে গেলে হিম্মত দরকার হয়। আর আপনার সঙ্গে কথা বলে আপনাকে দেখে আমার যেটা মনে হলো, আপনার সেই হিম্মতটা রয়েছে। আশা করি এই ডিসিশন নেওয়ার জন্য যদি ভালো লাগে আপনাকে আর কারোর, আপনি নিজেই নিতে পারবেন, হ্যাঁ কি না। তো ম্যাক্সিমাম কি বলবে, সে তাকে যখন এরকম ভাবে আমরা বলবো বা বলার চেষ্টা করব, সে কিন্তু ইয়েসই বলবে। তো এইটা হচ্ছে আমরা প্ল্যান দেখানোর আগে তাকে আমরা মেন্টালি রেডি করতে পারি জয়েন হওয়ার জন্য। নেক্সট যেটা আমরা যাই, তো আমরা কি করি, প্ল্যান দেখাতে গিয়ে আমার প্রয়োজনীয়তা, আমার পয়েন্ট দরকার, আমার বিবি দরকার, আমার জয়নিং দরকার, আমার কথা ভাবি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি আমরা যখন প্ল্যান দেখাই বা প্ল্যান দেখাতে যাব, তো আমরা চেষ্টা করব তার পেন পয়েন্ট যেটা, যে জন্য সে এই কাজটা করতে রাজি থাকবে, অন্য কিছু করার সঙ্গে সঙ্গে সেটা এখানে রাজি থাকবে, তার কি প্রয়োজন, এবং সব থেকে বেশি দরকার যেটা, তার ইমোশনাল গোল কিছু আছে কিনা, মানে যেটার জন্য সে সর্বস্ব করতে রাজি থাকে। তার ছেলে মেয়ের পড়াশোনা হতে পারে, তার মা বাবার ট্রিটমেন্ট হতে পারে, বা বিদেশে ঘুরতে যাওয়া হতে পারে। তো সেইটা, সেইটাকে খুঁজে যদি আমরা বের করতে পারি, তার নিডস কি জন্য সে এটাকে করবে, তো তার নিডসটাকে যদি আমরা খুঁজে পাই এবং সেই পয়েন্টটাকে নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে আমার মনে হয় যে তাকে আমাদের জয়েন করানোটা, প্ল্যান দেখানোটা, এবং সে মন দিয়ে আমাদের প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করতে রাজি থাকবে। আর এইটা যখন করব, তো করতে গিয়ে আমি কি করতে পারি, একটা স্টোরি মানে নিজের কথা বলতে পারি, যে দাদা বা স্যার, আমি এই বিজনেসটা শুরু করেছিলাম আজ থেকে 4 বছর আগে। তো এই 4 বছরে আমি আমার আগের লাইফে এই ছিলাম, তো আগের লাইফ থেকে এই যা না করতে পেরেছি, তো এইখানে এসে আমার লাইফের একটা ট্রান্সফর্ম হয়েছে, মানে একটা বিশাল পরিবর্তন এখান থেকে আমি করতে পেরেছি, এবং কিভাবে করতে পেরেছি সেই গল্পটা যদি আমি তার সঙ্গে শেয়ার করি এবং তার সঙ্গে যদি আহ, আহ, বলি, তাহলে কি হবে, সে আমার কথা ভালোভাবে নেবে। এইবার যেটা আসলো, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস দ্য প্রোডাক্ট অ্যান্ড কোম্পানি। এবার সে যখন এগুলো রাজি থাকলো, তো আমাকে কি করতে হবে, একটা ওভারভিউ তাকে দিতেই হবে, যে আমরা কি ধরনের কোম্পানিতে কাজ করছি, সেখানে কি আছে, তার কি প্রোডাক্টস রয়েছে, কি প্ল্যান রয়েছে, সেই প্ল্যানের উপর কাজ করলে আমরা কি পেতে পারি, এইবার আমরা সেটাকে দিতে পারি। তো আমাদের এখানে আমরা যেটাই বলি না কেন, যে আমরা প্রোডাক্টস অন্যান্য অনেক কোম্পানি মার্কেটে রয়েছে, তার থেকে আমাদের কোম্পানির এবং প্রোডাক্টস যে আলাদা, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, জেনুইন এবং প্রবলেম সলভিং প্রোডাক্ট, সেইটাকে আমরা যদি তুলে ধরতে পারি ঠিকঠাক মতো, সে কিন্তু আমার প্ল্যান বা আমার কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করবে। আর কি, আমাদের কোম্পানি সম্পর্কে বলা, মালিক সম্পর্কে বলা, সমীর মোদির মিশন, সমীর মোদির ভিশন, সেইটাকে যদি তুলে ধরতে পারি, যে আমাদের কোম্পানির যে মালিক রয়েছে, তার একটাই মিশন, একটাই ভিশন, সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক আজাদি। তো এখানে হচ্ছে প্রোডাক্টস বা কোম্পানির থেকে আগে হচ্ছে আমাদের অপরচুনিটি মানে আজাদি। এইটা আমরা যখন প্রোডাক্টস নিয়ে বেশি কথা বলবো, আমার মনে হয় প্রোডাক্টস এর থেকে আমরা যদি অপরচুনিটি নিয়ে কথা বলি, যে সে এখান থেকে কি পেতে পারে, এইটা নিয়ে প্রোডাক্টস নিয়ে কথা বললে আমার কাছে ইউজার আসবে। কিন্তু যখন সে অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করবে, যে আমাদের একটাই প্রোডাক্ট, সেটা হচ্ছে আজাদি বা অপরচুনিটি, আমরা আমরা মানুষকে দিই বা আপনাকে দিচ্ছি, তাহলে কি হবে, সে আমার এইটাকে নেবে এবং সে বিজনেস মেন্টালিটি নিয়েই আমার এখানে কাজ করবে এবং সে কাজ করার মানসিকতা নেবে। কারণ প্রোডাক্টস কে যদি আমরা বেশি হাইলাইটস করি, ইউজার আসবে, একটা ইউজার সারা জীবন নাও থাকতে পারে, কিন্তু যখন সে অপরচুনিটি নেবে, সে নিজের জন্য কিছু করতে চায়, এইখান থেকে তার শুরু হয়, তখন সে একটা বিজনেসম্যান। আর আমরা যদি কোনো লিডারের ভিশন মানে কোনো একটা ভিশন নিয়ে কথা বলি, ভিশনকে অ্যাকসেপ্ট করে করাতে পারি, তাহলে সে আসলো আমার এখানকার কি একজন লিডার। তো আমাদের দরকার কি, বিজনেস মেন্টালিটির লোক বা লিডার মেন্টালিটির লোক। তো আমরা আমাদের অপরচুনিটিটাকে তুলে ধরবো, মানে সে কি পেতে চায়, মানে প্রোডাক্ট ভালো হলে সে টাকা দিয়ে কিনবে,
তার পকেট থেকে টাকা বেরোবে, এটা মাথায় আসবে, কিন্তু সে কি এখান থেকে পেতে পারে, এইটাকে যদি আমরা বেশি হাইলাইটস করি, এখান থেকে পাওয়ার জায়গাটা রয়েছে, তো প্রোডাক্টস ফ্রি। তো আমার এই প্ল্যান কে সে অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকবে। নেক্সট যেটা আমরা বেশিরভাগ যেটা করে থাকি, সেটা হলো আমার কথা বলতে শুরু করি, আমার কি দরকার, বা আমি এখান থেকে কি করতে পেরেছি, আমি এখান থেকে কি করব, এইগুলো এখান থেকে কি হয় সেটা না। আমার মনে হয় বন্ধু, আমরা যখন প্ল্যান শো করব, যে লোকটাকে আমি প্ল্যান শো করছি, তার কোশ্চেন, তার কথা, তার উদ্বেগের কথা, তার যে আশঙ্কার কথা, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং তার কথাকে একদম মনোযোগ সহকারে শোনা উচিত। সে বলছে আমি অন্যমনস্ক, সবাই চায় তাকে ইম্পর্টেন্স দিক, তাকে গুরুত্ব দিক। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে চায় না তাকে গুরুত্ব দিক। তাহলে আমরা যদি কাউকে গুরুত্ব দিই, সেও আমার কথাকে গুরুত্ব দেবে। তো প্ল্যান দেখানোর সময় সে যদি কোনো কিছু বলে, তো সেটাকে গুরুত্ব সহকারে আমার মনে হয় শোনা উচিত। আর যেটা করা উচিত, এগ্রি উইথ ইয়োর প্রসপেক্ট। তো আমরা এখানে অনেকেই এটাকে ঠিকঠাক ভাবে করি না, বা যেটা বলে তার মানে অপোজ করি, বিরোধী করি, মানে আমি ঠিক এইটাকে প্রমাণ করতে লেগে যাই। সে একটা বললো না আপনার প্রোডাক্টের এই ব্যাপার, প্রোডাক্টের এই দাম বেশি, বা প্ল্যানে এই হয় না, সে বলল, যেই বলল আমরা কি করি, তেড়ে ফুড়ে লেগে যাই যে না ওটা ভুল, ওটা আপনি যেটা বলছেন ঠিক না, এইটা লেগে যায়। তো সে যখন কোনো কিছু বলবে, সে অবজেকশনই করুক, যাই বলুক, নেগেটিভ কথাই বলুক, ফার্স্ট টাইম হচ্ছে তার সঙ্গে এগ্রি হওয়া। তাকে যদি আমরা ঠিকঠাক বলি যে না আপনি দাদা ঠিকই বলেছেন, আপনার সঙ্গে আমি 100% একমত, এইটা যখন বলবো, তো সে কিন্তু অনেক কুল হয়ে যাবে। এইবার আমি তাকে যখন ধীরে ধীরে সিস্টেমটা দেখাবো, প্রোডাক্ট দেখাবো, তার যে অবজেকশন গুলো সে করলো, সেইটাকে আমি পরে ক্লিয়ার করব। তো ফার্স্ট বলার সঙ্গে সঙ্গেই তার কথার যে অপোজ করা, বিরোধিতা করা, এইটা থেকে যদি আমরা নিজেকে বিরত থাকি এবং তার কথাকে অ্যাকসেপ্ট করি, ফার্স্ট আমরা হচ্ছে তাকে সমর্থন করব, এইবার তাকে আমার মতো করে যে সিস্টেম রয়েছে সেটাকে তুলে ধরবো। এইবার যেটা রয়েছে, ম্যাক্সিমাম মানুষ এখানে আসতে ভয় পায় কেন? এই এমন একটা সাবজেক্ট, ডাইরেক্ট সেলিং সাবজেক্ট, যেটা আমরা কেউই পড়াশোনা করে আসিনি। ম্যাক্সিমাম এখানে আমরা পড়াশোনা করে আসিনি, অতএব নতুন একটা বিষয়, নতুন একটা সাবজেক্ট সম্পর্কে প্রত্যেকেরই একটা ভয় ভীতি কাজ করে। সে এটাকে করতে পারবে কিনা, এত কাজের মধ্যে সে এইটাকে চালাতে পারবে কিনা। তো আমরা যদি তাকে এইটা নিশ্চয়তা দিতে পারি যে আপনি এখানে আসুন, আপনার কোনো সিস্টেম নেই, আপনি যেটা জানেন না, এইখানে সুন্দর ট্রেনিং সিস্টেম রয়েছে। আপনার যদি সশরীরে না পারেন, আমাদের প্রত্যেক শুক্রবার শনিবার যে জুম মিটিং হয়, বা আমরা নিজেরা নিজেদের গ্রুপে যে জুম মিটিং গুলো করি, তো সেইখান থেকে আপনি আপনার অবসর সময় কাজের ফাঁকে এটাই আপনি ট্রেনিং নিয়ে নিজে শিখতে পারবেন। আর এই বিজনেসটা আপনাকে একা করতে হবে না, টোটাল টিম, টোটাল একদম আমাদের লিডার থেকে শুরু করে, কোম্পানি থেকে শুরু করে, প্রত্যেকে আপনার সাকসেসের জন্য যেটা করার, সাপোর্ট করা দরকার, আপনি সেই সহযোগিতা এখান থেকে পাবেন। এবং কখন কি করতে হবে এটা নিয়েও আপনাকে কোনো ভাবতে হবে না, সেটার জন্য আমরা আপনাকে সাপোর্ট করবো, যে কোন স্টেপের পর আপনাকে কোন স্টেপ করবে। এই নিশ্চয়তা যদি আমরা তাকে দিতে পারি যে এইখান থেকে আপনার অজানা জিনিস যেগুলো রয়েছে, আপনি যেটা ভয় পাচ্ছেন, সেটা ভয় ভীতির, আপনার এই কাজকে কি করে আপনি আরো ভালো করতে পারেন, তার জন্য এখানে সুন্দর ট্রেনিং এবং সাপোর্ট দুটোই আপনার এখান থেকে দারুণ ভাবে রয়েছে। তো এইবার যেটা আমরা প্ল্যান দেখাই, এটাকে প্ল্যান দেখাতে গিয়ে যেটা আমার দরকার, সেটা হলো প্ল্যানটাকে কত বেশি সহজ সরল ভাবে আমরা তুলে ধরতে পারি। যত বেশি সহজ সরল ভাবে তুলে ধরতে পারবো, সামনের মানুষ তত ভালোভাবে নেবে। কিন্তু আমরা কি হলে আমি বেশি জানি, আমি অনেক জানি, আমার অনেক জানার কোনো দরকার নেই, বা আমার সামনের মানুষের কাছে তার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার যেটা কাজ, যেটা দরকার, সেটা হলো আমি যেটা বলছি সেটা যে প্রসপেক্ট রয়েছে, সামনের মানুষ রয়েছে, সে সহজভাবে বুঝতে পারলো কিনা। যত সহজভাবে আমরা বোঝাতে, তুলে ধরতে পারবো, প্ল্যানে আমার সার্থকতা তত আসে। তো এইটাকে আমরা যদি ঠিকঠাক রাখি, কারণ কি যত জটিল করে, যত ভালোভাবে আপনি বলবেন, বেশি বেশি বলবেন, তার মধ্যে কিন্তু আহ, যেমন সে বুঝতেও পারবে না, তার মধ্যে একটা ভয়ও কাজ করবে। যে অনেকেই আমরা আছি যে এত এইভাবে বলতে হবে, এত এইভাবে বোঝাতে হবে, আমি তো কাউকে এত ভালোভাবে বা এত জটিল ভাবে বোঝাতে পারবো না, তাহলে আমার জন্য এই কাজ না। অতএব
আমরা যে প্ল্যান শো করব, যতটা যে যেমন সামনের মানুষ যতটা নিতে পারবে, আপনার আমাকে ও সেটাকে অনুভব করতে হবে যে তার নেওয়ার ক্যাপাসিটি কতটা রয়েছে, আমি সেই মতোই তাকে তুলে ধরবো। এবং যত সহজ সরল ভাবে আমরা প্ল্যানটাকে তুলে ধরতে পারবো, তত আমার সাকসেসের জায়গাটা বা জয়নিং এর সংখ্যা আমার সঙ্গে কাজ করতে সে তত রাজি থাকবে বা এগ্রি হবে। তো এই কাজ করতে করতে যেটা দরকার, অনেকে বিশ্বাস করি না আমরা, এখান থেকে হয় ডাইরেক্ট সেলিং, সাবান তেল শ্যাম্পুর ব্যবসা করে এখান থেকে বিদেশে যাওয়া যায়। সাবান তেল শ্যাম্পুর ইউজ করার পর এখান থেকে গাড়ি আসে এবং মাসের অনেক লাখ টাকা রোজগার করা যায়। এইটা আমাদের অনেকের অজানা, এটা আমরা বিশ্বাস করি না। তো আমার আশপাশে যদি আমার সফলতা থাকে সেটা আমি তো বলবোই, এবং আশপাশে যে সাকসেসফুল পার্সনরা রয়েছে এই বিজনেস থেকে যারা সাকসেস হয়েছে, তো তাদের কথা যদি আমি তাকে তুলে ধরি, তাদের গল্প, তাহলে কিন্তু এইটা আমার জন্য আরো ইজি হবে, গ্রহণযোগ্যতা বাড়বে। এর জন্য আমরা কি করতে পারি, আমাদের দেখবেন কানেক্ট ম্যাগাজিন রয়েছে, সেখানে প্রচুর সফলতার কথা, প্রচুর সফল লোকের ছবি এবং তাদের কথা স্টোরি কিন্তু রয়েছে। আমরা যদি সেই কানেক্ট ম্যাগাজিনটা উল্টে উল্টে পাতা উল্টে উল্টে দেখাতে পারি, দেখবেন প্রচুর লোক রয়েছে সামনের লোকের সঙ্গে ম্যাচ করবে ওই রকম আহ ধরনের লোক, দেখবেন আমাদের সফল লোকের কানেক্ট ম্যাগাজিনে আমরা প্রচুর পাবো। তো তার সাথে আমরা দেখাতে পারি যে এখান থেকে কি করে একটা সাধারণ মানুষ এখান থেকে অসাধারণ রেজাল্ট বা অসাধারণ সফলতা এখান থেকে পেতে পারে। তো এই সাকসেস স্টোরি যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমার এই বিজনেসে জয়নিং কে বাড়ানোর জন্য। এর জন্য আমরা কি করি, কিছু ভিডিওর, মানে এখন তো টেকনোলজির যুগ, মোবাইলের যুগ, আমরা মোবাইলে তাকে কিছু ভিডিও সেন্ডও করতে পারি তাকে দেখানোর জন্য। নেক্সট যেটা অবজেকশন, বিজনেস করতে গেলে বিভিন্ন নতুন লোক, তার মানে প্রশ্ন তো থাকবে। তো সেই প্রশ্নগুলোকে সঠিক এবং যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করাটা হচ্ছে আমার কাজ। সে যেটাই ভয় পাচ্ছে, তার যেটা অবজেকশন, সেই অবজেকশন গুলোকে কত বেশি আমি সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারবো, তো সেইটা হলো আমার কাজ। তো এইটা যত যে বেশি আমরা করতে পারবো, আমার এখানে জয়নিং এর জন্য জয়নিং এর সংখ্যা বা সোদা প্ল্যান, আমার প্ল্যান দেখে সে কিন্তু তত বেশি স্যাটিসফাইড হবে। নেক্সট যেটা শো ইনকাম প্রজেকশন। তো এখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা যেটা দেখাবো, ধরুন আপনি যার সঙ্গে প্ল্যান দেখাতে গেছেন সে মান্থলি 10,000 টাকা রোজগার করে। তো আমরা কি করতে, 10,000 টাকা যে রোজগার করে তাকে আমরা গিয়েই বলবো না যে আপনি দাদা এখান থেকে এই 6 মাসের মধ্যে বা এই মধ্যে আপনি 1,00,000 টাকার এই রোজগার, তার মাথার ওপর দিয়ে চলে যাবে। তো যে 10,000 টাকা রোজগার করে তাকে শুরুতে আর 10,000 টাকা কিভাবে আসে ওইটুকুই আমরা যদি দেখাই, এবং কোন লেভেলে গেলে কি করলে ওই 10,000 টাকাটা আসবে সেইটুকু তুলে ধরা। বেশি বলা বা বেশি জানানোর শুরুর দিকে ফার্স্ট প্রোগ্রামে দরকার নেই। সে তার কি চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যেটুকু দরকার আমি সেইটুকু, এবং সেইটুকু পেতে গেলে কোন লেভেল অ্যাচিভ করতে হবে, কি কাজ করতে হবে, আমরা যত সহজ সরল ভাবে তাকে তুলে ধরবো, তো আমার এখানকার কাজ তত সহজ হবে। এইবার যেটা বলবো সেটা হলো কানেক্ট ইমোশনালি। মানে যে কোনো কাজ করতে গেলে একটা আবেগ, ইমোশনের দরকার। তো ইমোশনের সঙ্গে যদি আমরা টাচ করতে পারি, সামনের লোকের ইমোশন কোনটা রয়েছে, সে এই কাজটা কেন করবে, কি জন্য সে এই কাজটা করতে চাইছে। তো তার ছেলেকে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য, বা তার ছেলেকে ভালো ফুটবলার বা ভালো ক্রিকেটার বানানোর জন্য, তার মাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, এইটা যে আবেগ কাজ করছে, সেই আবেগের সঙ্গে যদি আমরা তাকে টাচ করতে পারি যে এইটা আপনার এখান থেকে সম্ভব, এই কাজটুকু করলে আপনি আপনার যেটা চাইছেন, যেটা আপনার নর্ম মূল মানে বর্তমান প্রফেশন থেকে সম্ভব হচ্ছে না, আমারও সম্ভব হয়নি, সেইটা কিন্তু এখান থেকে সম্ভব। তো ইমোশনকে টাচ করা, যে তার কোন আবেগটা জড়িয়ে রয়েছে এই কাজটা করার জন্য, সেই আবেগে যদি আমরা ঠিকঠাক ভাবে টাচ করতে পারি, তো জয়নিং তো মাস্ট হবেই হবে। নেক্সট যেটা বি ট্রান্সপারেন্ট। এইটা অর্থ হলো আমরা অনেকে জয়নিং তোলার জন্য বা তাড়াতাড়ি যাতে চটজলদি জয়নিং হয়, খুব সংক্ষেপে জয়নিং, তাড়াতাড়ি জয়নিং হয়, এর জন্য আমরা কি করি, নানা রকম ভাবে তাকে বলি যে আপনাকে কিছু করতে হবে না, আপনার 6 মাসের মধ্যে এইটা হবে, বা 1 বছরের মধ্যে আপনি এখান থেকে মার্সিডিজ বেঞ্জ পাবেন, এই রকম নানা রকম কথা বলি। আমার মনে হয় এই ব্যাপারে
আমার মনে হয় শুরু থেকেই, জয়নিং থেকেই স্বচ্ছ হওয়া দরকার যে দাদা এই ব্যবসায় যেমন বেনিফিটস রয়েছে তেমনি কিছু চ্যালেঞ্জেস রয়েছে। এইটা এমন কোনো আলাদিনের প্রদীপ নয় যে আমরা ছোবো আর এখান থেকে রাতারাতি নানা রকম রেজাল্ট শুরু হবে। তো এই প্রত্যেকটা কাজ করতে গেলে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এইখানেও আমাকে আপনাকে কিছু দিতে হবে। আপনি কি এইটা দেওয়ার জন্য রাজি? কিছু চ্যালেঞ্জেস আসবে, বেনিফিটস তো এখানে প্রচুর কিছু আছে যেটা নর্মাল কাজ থেকে আপনার আসবে না। এখান থেকে যা বেনিফিট আছে, কিন্তু তার সঙ্গে এখান থেকে কিছু চ্যালেঞ্জকেও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিছু বাধা আসবে, সেগুলোকে অতিক্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে আমার এখান থেকে একটা বড় সফলতা, যারা এটা করেছে প্রত্যেকের এসছে, আপনারও আসবে। এবার যেটা কি, অফার সাপোর্ট ম্যাটেরিয়াল। তো এটা আমরা করতেই পারি। যখন আমরা টোটাল ব্যাপারটা অনেকটাই আলোচনা করলাম, তো আমরা তাকে বলতেই পারি যে, বললে দাদা এই ব্রোশিয়ারটা বা এই ক্যাটালগটা আপনি রাখুন, বা ইউটিউবের মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে কিছু ভিডিও লিংক পাঠাচ্ছি। আপনার যখন অবসর সময়, আপনি আজকে যতটুকু বুঝলেন বা যত কোনো রকম যত আরো দেখার যেটা আপনি দেখতে পারলেন না বা আরো জানতে চান, আপনি এগুলো বসে বসে অবসর সময় ভালোভাবে দেখবেন। এইটা এইটা করার অর্থ হচ্ছে আমার তার সঙ্গে কিন্তু সেকেন্ড টাইম মিট করার একটা সুযোগ তৈরি করা। আমি যদি এইটাকে করে আসি, হয়তো কোনো কারণে আমার মনে হচ্ছে যে আরো কিছু সময় নিতে চাইছে এত কিছু বলার পরও, তাহলে কি আমি একটা যদি ব্রোশিওর তার কাছে রেখে আসি, তাহলে আমি সেকেন্ড টাইম তার সঙ্গে মিট করারও সুযোগ পাবো। তার কি প্রশ্ন রয়েছে, আরো কিছু প্রশ্ন থাকলে সেগুলো নিয়েও কথাবার্তা বলতে পারবো। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ক্লোজ উইথ কনফিডেন্স। তো আমি যখন প্রোগ্রাম দিলাম, তার সঙ্গে মিট করলাম, এবার তার সঙ্গে একটা কনফিডেন্স ক্লোজ করব। তো কি কি করব? তো তাকে বলা যে দাদা সত্যি আপনার সঙ্গে দেখা হয়ে বা আপনার সঙ্গে মিট করে আমার খুবই ভালো লাগলো। আপনার যা পার্সোনালিটি রয়েছে, বা আপনি আপনার কাজে যেমন সফল, সেই সফলতা কিন্তু আপনি এইখানে কাজ করলে এখান থেকেও পাবেন। তো আপনার আমি আপনার যে সফলতা দরকার, তার জন্য আমিও আপনার সাপোর্টে থাকবো, আমি আপনার সবসময় সঙ্গী থাকবো। তো এইভাবে যদি আমি তাকে ক্লোজ করতে পারি প্রোগ্রামটাকে, যেটা ভীষণ ভীষণ দরকার, একটা আহ, সুন্দর ক্লোজিং। তো এইটা হওয়ার পর যদি তার মধ্যে কোনো প্রশ্ন থাকে, আমি কি করব, কনফিউশন থাকে, আমি নেক্সট যেটা আমি বললাম ফলো আপ, ফলো আপ একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করব। কারণ মিটিং প্রত্যেকের, আমাদের এই বিষয় মাথায় যদি আমরা রাখতে পারি, যার সঙ্গে মিটিং করব তার সঙ্গে সেকেন্ড মিটিংটাও অ্যাপয়েন্টমেন্ট, মানে সেকেন্ড মিটিং এর ডেটটাও ঠিক করে নাও। তো সে যদি আরো কিছু প্রশ্ন থাকে, তাহলে আমরা তাকে বলতেই পারি ঠিক আছে নেক্সট অমুক ডেটে একটা ডেট সেট করে আপনার যা আরো কোশ্চেন রয়েছে সেইটাকে আমরা ক্লিয়ার করব। আর সে যদি আমার সঙ্গে রাজি হয়ে গেল, তো তাকে কি করতে পারি, তাকেও তার সঙ্গেও নিয়ে নেক্সট ডেট সেট করা। কেন? যে দাদা আপনার সঙ্গে বসবো, বসে কিভাবে আপনার ব্যবসাটাকে আপনি এগোবেন, কিভাবে এখান থেকে আপনি সফল হবেন, সেই ব্যাপারে আমরা একটা ডিসকাস করব। সেই ব্যাপারে বসে নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তো আমরা কি করব, নেক্সট ডেট আমরা সেট করব। এইবার যেটা সেট করতে গেলে কি দরকার, তার সঙ্গে কমিউনিকেশন করা দরকার। আর কমিউনিকেশনের জন্য আমি কি করব, আমার মোবাইল নাম্বারটা তার সঙ্গে শেয়ার করব। যদি ভিজিটিং কার্ড থাকে খুবই ভালো, তাহলে ভিজিটিং কার্ডটা দিয়ে আসবো। যে আপনি কোন রকম যা কোনো, এই যে শুনলেন হয়তো অনেক কিছু কোশ্চেন আপনার পরে মনে হতে পারে, তো দাদা আপনি কোনো রকম হেজিটেশন করবেন না, আপনি নির্দ্বিধায় আপনার আমার এই কন্ট্যাক্ট নাম্বার বা এই ভিজিটিং কার্ড আপনার কাছে থাকলো। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে মনে হয়, আপনি নির্দ্বিধায় আমাকে কল করবেন। আমি যতটা সম্ভব আপনাকে সেই প্রশ্নের উত্তর বা সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করব। তো লাস্ট, এক্সপ্রেস গ্র্যাটিটিউড। তো এতক্ষণ আমাকে আমার সঙ্গে যখন কথা হলো, বিজনেস ব্যাপারে কথা হলো, তো ধন্যবাদ তো আমাদের তাকে দিতেই হবে, তাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তো আমরা এইটা করব। সত্যি আপনাকে ধন্যবাদ, আপনি যে আপনার মূল্যবান সময় থেকে আধ ঘন্টা বা 40 মিনিট আমার সঙ্গে শেয়ার করলেন, এর জন্য সত্যি আমি নিজেকে আপনার কাছে আমি কৃতজ্ঞ বা আপনাকে ধন্যবাদ জানাই। তো এই একটা, তাকে একটা গ্র্যাটিটিউড যদি আমরা জানাই, তাহলে কি হবে, সে আমার প্রতি কিন্তু
কি হবে, আকৃষ্ট হবে, বা আমার আমার আমাকে নিয়ে ভাববে যে আমার ব্যবহার, আপনার ব্যবহার, আমার ব্যবহার যদি তার ভালো লেগে যায়, সে দেখবেন খুব সহজেই আমাদের এই প্ল্যানে জয়েন করতে বা আমাদের এই প্ল্যানে কাজ করতে সে রাজি থাকবে। নেক্সট, যতই আপনি প্ল্যান দেখান, যত যাই হোক না হোক, একটা জিনিস মাথায় রাখতে হবে, কি 100 জনকে দেখালে 100 জনই আপনার প্ল্যানে রাজি হবে না, আপনি যত সুন্দরভাবেই প্ল্যান দেখান। কিছু লোক হ্যাঁ করবে, কিছু লোক না করবে। তো যদি হ্যাঁ করে আমি মোটিভেটেড হলাম, কিন্তু যদি না করে তাহলে ডিমোটিভেটেড হব। ডিমোটিভেটেড হয়ে আমি যখন নেক্সট প্রোগ্রাম করব, প্রোগ্রাম আরো খারাপ হবে। তো আমাকে আগে এটাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে সব প্রত্যেককে প্ল্যান দেখালে বা অনেককে প্ল্যান, সবাই প্ল্যানে জয়েন করবে না। কিছু লোক হ্যাঁ করবে, কিছু লোক না করবে। ল অফ অ্যাভারেজ আমাকে মানতে হবে। যদি ক্রিকেট খেলা হোক, সচিন তেন্ডুলকার হোক, মহেন্দ্র সিং ধোনি হোক, বিরাট কোহলি হোক, প্রতি বলে 6 মারতে পারে না। কিছু বল, প্রত্যেকটা বলে কিন্তু 6 হয় না। তো তেমনি যদি কোনো ফিল্ম স্টারে যান, তার প্রত্যেক মুভিও হিট হয় না। তো এই ব্যবসাও তাই, আমি যাকে প্ল্যান দেখাবো প্রত্যেকে আমার সঙ্গে জয়েন করবে এইটা না, আমার কিছু লোক নাও করবে। এইটা যদি আমি জানি তাহলে কি হবে, আমি যখন কেউ না করে দিল আমি কিন্তু ডিমোটিভেট হব না। না করে দিলে আমি কিন্তু, এটা আমরা জানি যে এই বিজনেসের এটা হচ্ছে একটা পার্ট, যে কিছু লোক হ্যাঁ করবে, কিছু লোক না করবে। তো এইটাকে আমাকে মানতে হবে। আর এই মানাটাকে আমি যদি আহ, নিয়ে এগোই, তাহলে কি হলো, আমার মধ্যে হতাশা আসবে না, আমার মধ্যে ডিপ্রেশন আসবে না। আমি কি করব, এই বিজনেসের যেটা মূল মন্ত্র, সেটা হলো some will come, some will not come, so what? Someone is waiting, so start work. মানে আমার কাজ থেমে যাওয়া না, কেউ আসবে, কেউ আমার সঙ্গে আসবে না, কি হয়েছে? তো আমাকে কি করতে হবে, কেউ না কেউ তো রয়েছে যে আমার মতো, যে আমার মতো ড্রিম রয়েছে, আমার মতো কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চায়। তো কাজ করতে করতে সেই ধরনের কিছু লোকও পাবো। তো এইটা, আর সব পয়েন্টের বা সমস্ত কিছুর মূলে যেটা রয়েছে, যেটা আপনার জয়নিং সংখ্যাতে প্রচুর সংখ্যক বাড়াতে পারে, আপনি যত বেশি প্ল্যান দেখাবেন, মানে প্ল্যান, ডেইলি প্ল্যান, ডেইলি আপনি কত, দুটো তিনটে যত বেশি প্ল্যান দেখাবেন, তত সাকসেসের জায়গা এখানে আসবে। তাই আপনি এই বিষয়ে যেটা আপনি করবেন সেটা হলো, উম কেউ হ্যাঁ করুক না করুক, আমার আপনার কাজ হচ্ছে নতুন নতুন গেস্টের সঙ্গে ইনভাইটেশন কমপ্লিট করে প্রোগ্রাম বা প্ল্যান দেখানো। যত বেশি প্ল্যান দেখাবো তত বেশি আমরা কি হব, দক্ষ হব। তত বেশি ভুল ভ্রান্তি গুলো আমার দূর হবে, তত বেশি মানুষের অবজেকশন আমি হ্যান্ডেলিং করতে পারবো। অতএব আমার আপনার কাজ হচ্ছে থেমে যাওয়া না, মোদি কেয়ারের স্বপ্ন পূরণ করা, মোদি কেয়ারকে নিয়ে এগিয়ে যাওয়া। তো এই এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, মোদি কেয়ারের ডেইলি প্ল্যান দেখাতে পারি, তো মোদি কেয়ারে আপনার জন্য গাড়ি ওয়েট করছে, আপনার জন্য বিদেশ ট্যুর ওয়েট করছে, আপনার জন্য এখান থেকে লাখ টাকার যে রোজগারের স্বপ্ন নিয়ে আমরা এসেছি, সেই স্বপ্নগুলো আমাদের জন্য প্রত্যেকের এখান থেকে পূরণ হবে। তো কারোর কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে না থেকে একটাই কাজ, প্রতিদিন প্ল্যান দেখানো। আর প্ল্যান দেখানোর জন্য এই রকম কিছু পয়েন্ট বা এইরকম কিছু যে পয়েন্ট গুলো রয়েছে, যদি আমি মাথায় রাখতে পারি বা আমি সেইগুলোকে নিয়ে কাজ করতে পারি, তাহলে কি হবে, অবশ্যই যেরকম রেজাল্ট আমার আসছিল সেইখান থেকে 2-4% যদি বাড়ে, তো সেটাই অনেক। তো আমার এই প্রেজেন্টেশন, আমার আপনার আপনার যদি কাজে লাগে, তো সেইটা আমার জন্য খুব গর্বের বিষয়, বা সেইটা আমি খুবই কি বলবো, আপনাদের কাছেও কৃতজ্ঞ। তো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের যে সোদা প্ল্যান, কিভাবে আমরা প্ল্যান দেখাবো, এই প্রেজেন্টেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ হিমাংশু দা, অসাধারণ অসাধারণ, এই না হলে তুমি ডায়মন্ড। অনেক কিছু তোমার কাছ থেকে শিখলাম আমরা। আর অনেকটা আপনারাও আশা করি অনেকটা এনরিচড হয়েছেন হিমাংশুদার এই মিটিং থেকে। ইতিমধ্যে আমরা আমাদের ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর সুব্রতদাকে পেয়ে গেছি। এই প্ল্যান সম্পর্কে, মিটিং সম্পর্কে যদি কারোর কিছু জানার থাকে, রাজা শাহ স্যার রয়েছেন,
উনি আপনাদের থেকে ইন্টারেক্টিভ মোডে কিছু বলবেন। ওকে আর ওকে ওকে মিস্টার প্রবীর, আই এম টেকিং চার্জ না। বলছি আমি দেখছি হেমন্ত প্রবীর, দার মিস্টার একটা প্রবীর, কথা আমার বলো। মিস্টার প্রবীর, আমি হ্যাঁ বলো। দেখছি কোন কোন লিডাররা আছেন, আমি হ্যাঁ আমি হ্যাঁ, দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক তো আছে। আচ্ছা, এট ফার্স্ট মিস্টার প্রবীর, মানে ইউনিক প্রেজেন্টেশন আপনার আজকের, আপনার টোটাল এমসি। আপনি মানে খুবই সাবলীল, প্রত্যেকটা ওয়ার্ডস সেন্টেন্স, বা আপনি ফার্স্ট টাইম করছেন এটা কেউ বলবে না এখানে, যে এত বড় প্ল্যাটফর্মে আপনি ফার্স্ট টাইম করছেন, ভীষণই ভালো আপনি আপনার এমসি। অ্যান্ড হিমাংশু আমাদের আউটপুট সবার করছি। প্রিয়, আমাদের ভাই, ভীষণ ভালো থ্যাংক ইউ। আজকে। এবং আজকে পুরো মহাভারত যেটাকে বলা হয়, মানে থ্যাংক ইউ গীতাও স্যার। বলা যেতে পারে, যে আজকে একজন, যে কেউ যদি কেউ মনে করে আজকে আজকে জয়েন করলো মোদি কেয়ারে, তাহলে আহ, সে কি বলবো, তার আজকে থেকে শুরু করে সে জিআরডিডি পর্যন্ত তার যা কাজ তুমি একদম সহজ এবং সরল ভাবে বুঝিয়েছো। এর থেকে ভালো প্রেজেন্টেশন কিচ্ছু হতে পারে না। তোমার স্লাইড থেকে শুরু করে তোমার তুমি যেভাবে প্রত্যেকটা জিনিস ড্রাইভ করেছো, সত্যি এটা আমরা খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম, এবং এটাকে আমরা কপি করার চেষ্টা করব। অসাধারণ থ্যাংক অসাধারণ ইউ স্যার, প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে আমাদের বাগারিয়া স্যার নেই, উনি আউট অফ স্টেশন আছে, আউট অফ সিটি আছে, এবং সব লিডার্সরাই আজকে প্রত্যেকে ব্যস্ত। কিন্তু আমরা, আমার খুব প্রিয়, এবং আশা করি আমাদের সবার এখানে যারা রয়েছেন প্রত্যেকেরই প্রিয়, সুব্রত চক্রবর্তী, মিস্টার সুব্রত চক্রবর্তী, ডাইনামিক লিডার, এনার পার্সোনালিটি আমরা পেয়েছি। তো আমরা তাকে স্ক্রিনে আনার চেষ্টা করছি। সুব্রত দা। আহ সত্যি রাজা রাজা যা বললো ঠিকই বললো, 100% রাজার সাথে আমি একমত। অসাধারণ প্রেজেন্টেশন, খুবই সাবলীল, খুবই সহজ ভাষায় প্রেজেন্টেশন, স্লাইডের মাধ্যমে অসাধারণ। হিমাংশু এক্সিলেন্ট। তুমি প্রেজেন্টেশন করতে চাও না, তোমায় বললেই তুমি না না করো। দেখো আজকে তুমি রাজি হয়েছো, অসাধারণ একটা প্রেজেন্টেশন আমরা সবাই পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ হিমাংশু। না না বলবে না, অলওয়েজ হ্যাঁ হ্যাঁ বলবে। তাহলে তোমার প্রেজেন্টেশন কোয়ালিটিও বাড়বে, আর সেই প্রেজেন্টেশন শুনে অনেকের বিজনেসে সাকসেসফুল হতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, আপনার জন্যই। তো এখন আর প্রবীরদা, আমরা শুনলাম। প্রবীরদাও সাবলীল, অসাধারণ। প্রবীরদা ফার্স্ট টাইম বলছেন, কিছুতেই মনে হচ্ছে না। থ্যাংক ইউ স্যার। রাইট রাইট। মিস্টার প্রবীর, আপনি কি করুন না, আপনি আপনার যে ক্লোজিং এ যেটা বলতে চাইছিলেন সেটা বলে আপনি মিটিংটাকে এন্ড করতে পারেন। বলছি আমি হিমাংশু এখন দা প্ল্যানের এই সাবলীলতা সম্পর্কে এবং কয়েকটা শব্দবন্ধ আমার খুবই ভালো লেগেছে, যেন আমি প্ল্যানে এগুলো ইউজ করব যদি কোনো দিন, যে এটা আলাদিনের আশ্চর্য প্রদীপ নয়। ক্লোজ উইথ কনফিডেন্স করি ঠিকই, কিন্তু এতটা এইভাবে বুঝিনি আজকে। খুব আমার ভালো লেগেছে এগুলো। এক্সপ্রেস গ্র্যাটিটিউড খুব ভালো লেগেছে। তারপর বি প্রিপেয়ার্ড ফর ইয়েস অর নো। তো এইটা থ্রু দিয়ে আমি বলতে পারি, तू हाँ कर या ना कर, तू है मोदी के रियान, तू है মোদি কেরিয়ান। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ জানিয়ে আজ এখানেই আমরা শেষ করছি।